এভরিওয়ান, পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে শুভ নববর্ষ। আর পয়লা বৈশাখ আর সব দিন এমনি সব দিন সমান। আমার সকালবেলায় রেডি হও, দোকানে আসো, রাতের বেলায় বাড়ি যাও, তার মাঝখানে কিছু কিছু আনন্দ খুঁজে নিতে হয়। দেখা যাক আজকের দিনটা কেমন যায়। আর বাড়িতে মা আছে, রান্না বান্না করছে। কি রান্না করে সারপ্রাইজ, এটা আমি নিজেও জানি না যে আজকে কী হবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে। আর আজকে ভিডিওটা স্পেশালি আমি মেমোরেবল করে রাখার জন্য করছি, কারণ দেখো কোন বছরে কে কোথায় থাকে বলতে পারে। তো এই বছরে আমি এখানে, জানি না পরের বছর কোথায় থাকবো, তো ওই জন্য ভিডিওটা করে রাখছি, থেকে যাবে টাইম লাইনে না। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই দেখো কত ভিড় সকালবেলায় বাজারে। ওইদিকে হচ্ছে খাসি কাটা হচ্ছে, আমাদের দোকানের সামনে মুরগি বিক্রি হচ্ছে, আর ওদিকটা আবার এক জায়গায় খাসি কাটা হচ্ছে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সারা বছর টেনে টুনে চালালেও এই পয়লা বৈশাখের দিন পরিপূর্ণ চাই সবটা। কারণ আমরা এটা বিশ্বাস করি আজকে যা হবে সারা বছর আমরা সেভাবেই থাকতে পারবো, সেভাবেই যাবে আমাদের বছরটা। তো যাই হোক, আমার সকালবেলায় প্রচণ্ড খিদে পেয়েছিল, ভাইয়েরও খিদে পেয়েছে। তো বললাম ভাইকে, তো চল একটু কচুরি খাওয়া যাক। তো ভাই বললো না, আমি কচুরি খাবো না। ওই জন্য ছাতু নিয়ে এসেছি এক প্যাকেট 20 টাকা দিয়ে, আর এটা দুজন মিলে ভাগ করে খাবো। আর তার জন্য ছাতু দিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম নুন আর একটু লেবুর রস। খুব টেস্টি লাগে এইটুকু দিয়েই সকালবেলা খেলে, আর একটু বাইরে খাবারটা অ্যাভয়েড করা যায়, আর অনেক বেলা অবধি খিদে পায় না। আর এত সকালবেলায় উঠে না ব্রেকফাস্ট করাটা, বানিয়ে নিয়ে আসাটাও খুব চাপ হয়ে যায় আমার জন্য, কারণ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, আর মা উঠে তো মায়ের অনেক কাজ থাকে। তো যাই হোক, আমরা এভাবেই সেরে নিই ব্রেকফাস্ট, এদিক ওদিক করে চলে যায়। কোনোদিন মুড়ি, কোনোদিন ছাতু, কোনোদিন আমাদের শক্তি কাকুর লুচি ঘুগনি। তো এভাবেই ভাইকে দিয়ে দিলাম বানিয়ে 1 গ্লাস, আর ও খাওয়ার পরে আমি খাবো। তো কতক্ষণে ও শেষ করবে তার জন্য আমি ওয়েট করছিলাম। আর আমাদের মধ্যে সারাদিন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া হতে থাকলেও সকালবেলায় যেটা খাবো আমরা একই জিনিসই খাই। এই নয় যে ও একরকম খাবে আমি একরকম খাবো, হয় ও আমার পছন্দের খাবে, নাহলে আমি ওর পছন্দের মতো খাবো। আর এই সকালবেলার খাবারটা যদি একটু না খাওয়া হয়, কোনোদিন যদি বাদ দিই যে আজকে সকালে খাবো না, তাহলে বিশ্বাস করো 12টা বাজলে আমার এত জোরে খিদে পায়, আমি আর থাকতেই পারি না। আর আমার তো ভাত মানে খাওয়ার কোনো টাইমিং নেই, কখনো 1টায় খাই, কখনো 4টেই খাই। তো এভাবেই চলে। ওই জন্য সকালের খাবারটা একটু পেট ভারী থাকলে তখন বেলাতে খেলেও কিছু যায় আসে না। তো যাই হোক, ও খাবার শেষ করে আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে গ্লাসটা, কারণ ও জানে সকালবেলা দিদির খুব জোরে খিদে পায়। আর আমিও আমার খাবারটা বানিয়ে নিলাম, তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে নিলাম। আমার তো বেশ লাগে ছাতু খেতে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই অনেকেই হয়তো অনেক রকম খাবার খাবে সকালবেলায়, মানে বাড়িতে তৈরি করা খাবার। তো যাই হোক, ইচ্ছে থাকলে উপায় থাকে না সব সময়। আমাদেরও ইচ্ছে করে, কিন্তু সব সময় হয়ে ওঠে না, সব সময় কি প্রায় হয়ে ওঠে না। খুব কম দিনই সকালবেলায় খাবার পাওয়া যায়, বাড়ির খাবার। তো যাই হোক, এভাবেই চলুক, যেভাবে আছি অনেক সুন্দর আছি, ভালো আছি। এতে কোনো আমার নিজের প্রতি কোনো অভিযোগ নেই, নিজের ভাগ্যের প্রতিরও কোনো অভিযোগ নেই। এভাবেই চলুক। তো তারপরে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। ভাত নিতে এসেছিলাম, ভাত নেওয়া হয়ে গেছে। এখন যাব দোকানে, আবার স্নান করে ভাত নিয়ে চলে যাচ্ছি। রোদ, এত রোদ, এত রোদ। সূর্যি মামা মনে হচ্ছে রেগে গেছে কাদের উপরে। পুরো একদম ভূতের মতো হয়ে গেছি প্যাকিং হয়ে। চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। আর রোদের জ্বালায় মুখে আমি এমন বাঁধন দিয়েছি, সে আর খুলতেই পাচ্ছি না। কতক্ষণ ধরে চেষ্টা করে তারপরে খুললাম। আর বাইরে আজকে প্রচুর গরম, আর বাইরে থেকে আসলে না এখন যেন জীবন হাঁসফাঁস করে। শুধু এই গরমকালটাই মনে হয় আমি একটু রোগা হলে ভালো হতো, কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় না, আমি ঠিকই আছি, আমি সুন্দর আছি। বাজে খাওয়া দাওয়া করবো, ফের একটা দুটো কাস্টমার আছে, খিদে পাচ্ছে এত জোরে। দুপুরবেলায় আমাদের মেনুতে আছে ভাত, এদিকে আছে আলু ভাজা, এদিকে আছে দই কাতলা, আচ্ছা এতে আছে চিংড়ি মাছের মালাইকারি,
আর এদিকে আছে চিকেন। তো হাবি জাবি একদম রাঁধেনি মা, এই বেশ ভালো হয়েছে। আর তোমাদের কার বাড়ি কি রান্না হয়েছে অবশ্যই জানিও, জানাতে হবে না, অনেক বড় লিস্ট থাকবে নিশ্চয়ই, কমেন্টে অনেক বড় হয়ে যাবে, তাই এত লেখার টাইম কার আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে, প্রায় এখন 2টো বাজে, 2টো আড়াইটা বাজে। চলো।